ওখানে তো দরকার দরকার ছিল গুলি চালানো। একটা ফাঁকা যদি দুটো গুলি চালাতো তাহলে ওই মব সরে যেত। শুধু টিয়ার গ্যাস দিয়ে আর পুলিশ ব্যাক করে আসছে, এ কোনোদিন হয়নি। মহেশতলার ঘটনা একেবারে একটা তো মাছ ব্যবসায়ী দীর্ঘদিন করতেন, সেখানে তুলসী মন্দির লেগে গেল, তারও একদম অবস্থানবিহীন যখন ওই জায়গায় দাঁড়িয়ে জাতি দাঙ্গা, পুলিশের ভূমিকা কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে গোটা দেশ জুড়ে বিজেপি চাইছে এই ধরনের ঘটনা ঘটাতে। আমাদের রাজ্যে সেটাকে তৃণমূল সরকার সাহায্য করছে, মদত দিচ্ছে। কারণ যে ঘটনা এতক্ষণ ধরে ঘটলো, কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ তার সামর্থ্য নেই এটা মোকাবিলা করার, এটা আমি বিশ্বাস করি না আমরা। এবং যদি মনেও করতেন প্রথম আধ ঘন্টার মধ্যে যদি বুঝতেন যেটা সম্ভব না, তাহলে মিলিটারি নামিয়ে দিন। এক্ষেত্রে তো এই ধরনের ঘটনা ঘটলে বা আমলে কি বুদ্ধদেব ভট্টাচার্য কি জ্যোতি বসু এক্ষেত্রে কখনো দ্বিধা করেননি। কারণ আমরা মানুষে মানুষে দাঙ্গা, বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন জাতপাতের নামে আমরা খুব সততার সঙ্গে এর বিরুদ্ধে এবং এর মোকাবিলা করতে চাই রাস্তায় থেকে প্রশাসনকে দিয়ে। এই দুটো সরকারই তা চায় না। তা নাহলে যেভাবে একদল হিন্দু হিন্দু করে চিৎকার করছে, আর একদল আরো হিন্দু সাজার জন্য তারা জগন্নাথ দেবের মন্দির করছে সরকারি টাকায়, এর থেকেই তো লোকে বোঝে যে হিন্দু মুসলমানের বিরোধ দেশের সরকারও চায় হোক, আমাদের রাজ্যের সরকারও চায় হোক। একটা যুদ্ধ, একটা ঘটনা ঘটলো পহেলগাঁওয়ে, মারা গেল মানুষ, সন্ত্রাসবাদীরা খুন করলো, আজও পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়নি। কিন্তু সেই জয়ের কৃতিত্বটা নিজের বলে ঢাক বেজিয়ে বেড়াচ্ছে। কিন্তু কখনো পণ্ডিত জওহরলাল নেহরু চীন ভারত সীমান্ত সংঘর্ষে এই আচরণ করেননি। কখনো লাল বাহাদুর শাস্ত্রী কচ্ছের সীমান্তে যখন হয় এই আচরণ দেখাননি। এমনকি মুম্বাইয়ের সন্ত্রাসের সময় যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি এই আচরণ দেখাননি। এমনকি ৭১-এ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া হয়েছিল সেই ভূমিকাটাও ইন্দিরা গান্ধী দেখান। এটা দেখলাম যে পুলিশ কর্মী এইটা, এবং পুলিশের মাথায় আঘাত লাগলো কেন? ওখানে তো দরকার ছিল গুলি চালানো। একটা ফাঁকা যদি দুটো গুলি চালাতো তাহলে ওই মব সরে যেত। শুধু টিয়ার গ্যাস দিয়ে আর পুলিশ ব্যাক করে আসছে, এ কোনোদিন হয়নি। আর ওই উশৃঙ্খলতার মধ্যে ওই দাঙ্গাবাজদের সামনে যদি পুলিশ ব্যাক করে তাহলে দাঙ্গাকারীরা, উভয় সম্প্রদায়ের দাঙ্গাকারীরা উৎসাহ পায়। সেটা করতে দিল এই সরকার। অনেক পরে এই জিনিস আগে শুরু করা উচিত ছিল আমাদের গোয়েন্দা দপ্তরের। তারা জানতো না এই জিনিস হতে পারে, হতেই পারে না। গোয়েন্দা দপ্তর সব খবর রাখে, কিছুই করলেন না। ওই সময় ওই স্পটেই তো চলে যাওয়া উচিত ছিল, ফোর্সকে মোবিলাইজ করে মনোজ বর্মা এবং রাজীব কুমার দুজনেই চলে যাওয়া উচিত ছিল। কারণ ওইটুকু একটা ছোট্ট জায়গা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলে মোকাবিলা করতে পারবে না, আমরা বিশ্বাস করি। অতীতে কখনো এই জিনিস হয়নি। কিন্তু অবশ্যই আমরা যা শুনেছি, একটা তুলসী গাছ, একটা দোকান, তাকে কেন্দ্র করে গোটা ঘটনা, এবং এতক্ষণ ধরে এটা অ্যালাউ করলো, এর রিফ্লেকশন তো অন্য জায়গাগুলো পড়ছে। এবং অন্য জায়গাগুলো সেটা থামানোর জন্য তো সরকারকে পদক্ষেপ নিতে হবে। কারণ এই দাঙ্গা না থামাতে পারলে, মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট করেননি, ডিজি রাজীব কুমার তিনি কোনো স্টেটমেন্ট করলেন না, পুলিশ কমিশনার তিনি কোনো স্টেটমেন্ট করলেন না, কিছু সাধারণ গোছের পুলিশ তাদের উপর ছেড়ে দিলেন। এ তো হয় না। কত দূরত্ব লালবাজার থেকে মহেশতলা, কত দূরত্ব 40 লেন থেকে মহেশতলার, কতটুকু দূরত্ব? এই জিনিস চলতে দিল না। এর ফলে নরেন্দ্র মোদীর সুবিধা হলো, আর ওই শুভেন্দু অধিকারী চিৎকার করতে পারলো যে হিন্দুদের উপর আক্রমণ আমি যাব। এটাই তো চাইছে মমতা, চাইছে হিন্দুদের উপর আক্রমণ, আর এরা চাইছে সেই আক্রমণকে না ঠেকানোর জন্য।